এরপর একটা পয়েন্ট আছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ। এখানে জাস্ট অল্প কিছু কথা বলছি। কিছু কিছু বিষয় আছে তাকদীরে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স, এগুলো কখনো পরিবর্তন হবে না। যেমন জীবন, আপনার মৃত্যু, আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি। কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত, মুআল্লাকা, এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয়, দোয়া দিয়ে পরিবর্তন হয়, নেকির কাজ দিয়ে, তাকওয়া দিয়ে পরিবর্তন হয়। যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তার রিজিক বাড়বে, তার হায়াতে বরকত হবে। এই যে কোরআনের কথা বললাম, কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে, তার হায়াতে রিজিকে বারাকা আসবে। কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয়, পিতামাতার সেবা করে, মা না থাকলে খালার সেবা করে, তারও বারাকা আসবে। কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করে, খালি দোয়া আর দোয়ার উপর থাকে, দেখবেন ও বিপদ আপদে কম পড়বে। আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবী মাদাতে দেখবেন কোনো না কোনোভাবে তাকে সেভ করে ফেলছেন। কারণ দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন হতে পারে। আর কিছু বিষয় কনস্ট্যান্ট, এগুলো পরিবর্তন হবে না। এখানে কিছু মানুষ বলেছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা করবে তাই পাবে। তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে, মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত। তাকদীর বলতে আসলে কিছু নাই। এদেরকে বলা হয় কাদারিয়া। কি বলা হয়? কাদারিয়া। নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না, এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না, এরা হচ্ছে এই উম্মতের মাজুস, অগ্নি পূজারী। এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে, তাকদীরে বিশ্বাস করে না, মানুষের কর্ম যা তাই হবে। এটা দলিলও আছে আবার কোরআনে, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তার চেষ্টার বাইরে কিছু পাবে না। এটা হচ্ছে গরুর লেজ ছাগলের পিছনে লাগানো, আর ছাগলের লেজ গরুর পিছনে লাগানো, বাতিল কিয়াস, ইবলিসের মতো। আর একদল আছে যারা মনে করে কর্মের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, তাকদীরই সব, যা আছে ভাগ্যে তাই হবে। আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আল্লাহ চাইলে ভালো করতে পারবো, না চাইলে পারবো না। চুরি করছি কেন? আল্লাহ তাকদীরে লিখছিলেন তাই চুরি করছি। জেনা করলাম কেন? ঘুষ খাইলাম কেন? দুর্নীতি কেন করে? আল্লাহ লিখছেন তাকদীরে তাই, আমার তো কিছু করার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এরকম একজন ব্যক্তি আসছিলেন, একদিন বলছিলাম আমি, এসে বলছে আমি তো চুরি করি নাই, আল্লাহ তাকদীরে লিখছেন তাই আমি চোর হয়েছি। ইবনুল খাত্তাব তিনি বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে আল্লাহ তোমার তাকদীরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ আমার তাকদীরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এই আর কি। এদেরকে বলা হয় আবার জাবারিয়া। এদের নাম কি? জাবারিয়া। এদেরও দলিল আছে, আম লিল ইনসানি মা তামান্না ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, মানুষ যা চায় তাই কি সে পাবে? আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা। মানে এরা হয়েছে কি, দুজন দুই দুয়ারে চলে গেছে আর কি। এর মাঝখানে ব্যালেন্সটা কি? তাকদীর আল্লাহর হাতে। আল্লাহ পাক তাকদীর লিখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, এরপরে আবার মায়ের গর্ভে যখন রূহ আসে তখনও, তারপরে লাইলাতুল কদরে তাকদীর আবার বাজেট পেশ করা হয়। কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় আছে মুআল্লাকাত, কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে। মানে যাকে আল্লাহ পাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে। যাকে আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদীরে লেখা আছে সে জাহান্নামে যাবে, পৃথিবীতে তার কাজও তেমনই হবে। সূরা লাইলের মধ্যে দলিল আছে। এই 6টা বিষয় হচ্ছে ইমানের পিলার, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, মালায়েকা, কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি। এই 6টা পিলারকে মনে বিশ্বাস করা, মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে বিশ্বাস, মুখে স্বীকার আর কাজে বাস্তবায়নের নাম কি? ঈমান। শুধু মনে বিশ্বাস করি, কাজ নাই, ঈমান আছে? ঈমান আছে, নামাজ পড়ি না, চলবে? চলবে না। এখানে 2টা দল আছে, ভালো করে বোঝেন এই জায়গাটা। এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই জান্নাত। কথা বুঝতে পারছেন? এদেরকে বলা হয় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া, মানে শৈথিল্যবাদী। আরেক দল আছে যারা মনে করে মানুষ কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যায়, এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, এর মূল আকীদা হচ্ছে এই যে খারেজি আকীদা। যারা মনে করে যে কেউ যদি কবিরা গুনাহ করে কাফের হয়ে যাবে, অতএব তাকে মারা জায়েজ আছে, এই জন্য তাকে মারা, তার রক্তকে হালাল মনে করা, তার সম্পদ লুটে নেওয়া, এগুলো ওরা জায়েজ মনে করে, নেকির কাজ মনে করে। এটা খারেজি আকীদা। আর মাঝখানের আকীদা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। সেটা হচ্ছে মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি, ঠিক আছে, এটা বেস। আর কাজ হচ্ছে ফুরু বা শাখা।
কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে, যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তার জন্য তওবার দরজা খোলা আছে, সে কাফের হয়ে যাবে না, হায়েস্ট সে বরং ফাসেক বা জালেম হতে পারে। এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন মাল আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি উত্তর দিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো। ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই যে এই কনসিয়াসনেস, আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। ইহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মুহসিন, মুসলিম, মুমিন, মুত্তাকি, মুহসিন, একদম হাইয়েস্ট লেভেল। তাহলে এই হচ্ছে ইহসান। ইহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা। খেয়াল করে দেখেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছো। আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহর বিরুদ্ধে যেতে পারতো? এই বিষয়টাই হচ্ছে ইহসান। আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ওয়া ইল্লাম তাকুন তারা, তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে অবশ্যই দেখছেন। আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সব কিছু, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি, আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। নবীজি বলছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই ব্যাপারে প্রশ্নকারী আর যে উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না। যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান। আমি আসলে জানি না কবে কিয়ামত হবে। কেউ জানে কবে কিয়ামত হবে? সূরা লুকমানের শেষে আছে না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম বিআই মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে, বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে, আগামীকাল কোন নফস কি অর্জন করবে কি হারাবে, কার মৃত্যু কোথায় হবে, এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জন্য তিনি বলেছেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তিনি থেমে যান নাই প্রশ্নকারী, তিনি বলছেন আখবিরনি আন আমারাতিহা, আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কিয়ামত হবে, তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন, সাইন্স বলেন। নবীজি বললেন দুইটা মাত্র। একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে, দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে আর কি। দাসী কি মনিবকে জন্ম দিতে পারে? মানে মানদণ্ড কি হবে? উল্টে যাবে। আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামায়ে কেরাম করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে। এটাও ঠিক আছে ব্যাখ্যা। একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিবে। কিভাবে? ফ্যামিলিস্ট রেভলিউশন এবং রিবার কারণে। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েরা এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এই যুগটাকে আসছে, সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাবে না। এটা অন্য কান্ট্রিগুলোর দিকে তাকায় দেখেন, এটা অ্যাভেলেবেল হচ্ছে। তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয়, গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্যে। সেখানে কি হবে, এক ব্যক্তির স্পার্ম, শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে। 9 মাস এখানে সন্তানটা বড় হবে। এই 9 মাস তাকে মাশাআল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই মহিলাটাকে। এরপর সেই মহিলা সন্তান জন্ম দিবে, দেওয়ার পরে তার ডিউটি শেষ, তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যাবে। তো সে কাকে জন্ম দিয়ে গেল? সে মনিবকে জন্ম দিল। দাসী তার মনিবকে জন্ম দিল। সুবহানাল্লাহ। এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না। এই সুন্নতের, এই জাহেলি সুন্নতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর।